সিলেটের সমাবেশ স্থলে আছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। সোহাগ, সমাবেশ স্থলে কেন্দ্রীয় নেতারা এসেছেন কিনা এবং আজকের এই সমাবেশ থেকে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কি বার্তা আসতে পারে বলে আপনি জানতে পেরেছেন? ইসলাম সহ সমমনা ৮ দলের এই সমাবেশটি মূলত তাদের বিভাগীয় সমাবেশের একটি অংশ এবং জামায়াত ইসলামের এই সিলেটের যে বিভাগীয় সমাবেশ, সেই সমাবেশের মধ্য দিয়েই তাদের যে বিভাগীয় সমাবেশগুলো রয়েছে সেটির সমাপ্তি করছে। মূলত ৩০ নভেম্বর রাজশাহীর বিভাগীয় সম্মেলন দিয়ে তাদের এই সমাবেশগুলো শেষ হয়। এই সমাবেশগুলো থেকে ৮ দলের নেতারা বারবারই বলে আসছেন যে তাদের জাতীয় সংসদ নির্বাচনের আগে তাদের যে দাবি সেটি হচ্ছে গণভোটের আয়োজন করতে হবে। এছাড়াও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ বেশ কিছু দাবি তাদের রয়েছে। সেই দাবিগুলোতে তারা আন্দোলন করছেন এবং সেই আন্দোলনের অংশ হিসাবেই তাদের বিভাগীয় যে সমাবেশগুলো রয়েছে সেই বিভাগীয় সমাবেশগুলো তারা পালন করছে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। মূলত আজকের এই বিভাগীয় সমাবেশটিতে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির বাসিত আজাদ সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, অর্থাৎ তাদের যে সমমনা ৮টি দল রয়েছে তাদের শীর্ষ পর্যায়ের নেতারা এখানে উপস্থিত থাকবেন। আলিয়া মাদ্রাসার মাঠে সকাল থেকেই নেতাকর্মীরা এসে ভিড় করছেন এবং তারা নেতাদের কাছ থেকে প্রত্যাশা করছেন যে এই সমাবেশের মধ্য দিয়ে নেতারা একটি বার্তা পৌঁছে দেবেন তাদের মাধ্যমে, যে বার্তা দিয়ে তারা আগামী যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনে তারা কিভাবে চলবেন তার একটি রোডম্যাপ পাবেন, এমনটাই তারা মনে করছেন। যেহেতু আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এই ডিসেম্বরেই ঘোষণা হবে এমনটাই আসলে শোনা যাচ্ছে এবং জামাত ইসলাম আগামী নির্বাচনে কিভাবে আগাবে, জোটভিত্তিক এই দলগুলোকে কিভাবে আসন সমঝোতা হবে, সব বিষয়গুলোর একটি রোডম্যাপ নেতাকর্মীরা শীর্ষ যারা নেতারা রয়েছে অর্থাৎ কেন্দ্রীয় যারা নেতারা রয়েছে তাদের কাছ থেকে আশা করছেন। এই সমাবেশকে কেন্দ্র করে আসলে মূলত যেহেতু এটি একটি বিভাগীয় সমাবেশ এবং এই বিভাগীয় সমাবেশের পরে ঢাকায় বড় কোনো সমাবেশের আয়োজন করবে কিনা জামায়াত ইসলাম বা এই ৮ দল, তারও একটি ইঙ্গিত আজকের সমাবেশ থেকে পাওয়া যেতে পারে এমনটাও আসলে বলা হচ্ছে। তারিফ, আসলে মোটামুটিভাবে সিলেটের যে জামাতের বা ৮ দলের বিভাগীয় সমাবেশ সেখান থেকে আমার কাছে থাকা তথ্য আপনাকে জানালাম। জি।